সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই লোগোটি মোবাইল দিয়ে তৈরি করতে হয়। এই লোগোটি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম ব্যবহার করব পিক্সেল ল্যাব। তো আমি সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে টেক্সটটিকে সর্বপ্রথম ডিলিট করে দিতে হবে। তারপর উপরে প্লাজার আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে নতুন একটি টেক্সট নিয়ে নিতে হবে। এরপর এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দিতে হবে। তারপর আমরা এখানে লিখব পি। এরপর ডান অপশনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। তারপর স্ক্রল করে নিচে চলে আসব, সাইজে ক্লিক করে সাইজটি আমরা ইনক্রিজ করে দেব। এরপর স্ক্রল করে আরও একটি নিচে চলে আসব, এখান থেকে ফন্টে চলে আসব। এখানে যে ফন্টগুলো ব্যবহার করা হবে এগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় এ নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করে নেবেন। তো প্রথম লেটারে আমরা এই ফন্টটি ব্যবহার করব। তারপর ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর লেটারটিকে আরও একটু বড় করে দেব এবং এই সাইডে এভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপর অপশনগুলো স্ক্রল করে নিচে চলে আসব, এখান থেকে মাস্ক অপশনে ক্লিক করে দেব। তো এরকম কিছু অপশন চলে আসবে। এখানে আমরা তিনটা বিন্দু দেখতে পাচ্ছি, তো আমরা সর্বপ্রথম এই বিন্দুটাতে ক্লিক করে দেব। তারপর এখানে দুইটা স্কেল দেখতে পারবো। তো প্রথমে আমরা এই স্কেলটাকে ধরে এভাবে করে দেব। এভাবে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আবার টেক্সটে ক্লিক করব, এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে স্মল লেটার আর লিখবো। তারপর ডান অপশনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দেবো এবং নিচ থেকে সাইজটি সিলেক্ট করে এটাকে বাড়িয়ে দেবো। তারপর আরও একটু নিচে চলে আসবো, এখান থেকে ফন্টে চলে আসবো। এবার আমরা এখান থেকে এই ফন্টটি ইউজ করব এবং সাইজটি আরও একটু ইনক্রিজ করে দেবো। এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করে দিতে পারি, অথবা উপর প্লাজার আইকনে ক্লিক করে এখান থেকে সে অপশনে ক্লিক করে দেবো। তো এরকম একটি শেপ চলে আসবে। এরপর এটাকে ছোটো করে দেবো এবং আরের উপরে এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর আর অপশনে ক্লিক করে দেব এবং লেয়ারে ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর আর এবং উপরের লেয়ারটিকে টিকমার্ক করে মাঝখানে অপশনটিতে ক্লিক করে রাইট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট আমরা এখান থেকে মাঝখানের এই অপশনটিতে ক্লিক করব। তারপর স্ক্রল করে নিচে চলে আসব, এখান থেকে আমরা ইরেজ কালারটি সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে ব্রাশের সাইজটি একটু বাড়িয়ে দেব এবং এভাবে আমরা এটাকে ইরেজ করে নেব। হয়ে গেলে আমরা এখান থেকে এভাবে রাইট অপশনে ক্লিক করে দেব। তো এরকম একটা লুক চলে আসবে। এরপর আবারও আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব এবং আবারও একটি টেক্সট নিয়ে নেব। তারপর এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে আমরা বড় হাতে জি লিখব। তারপর ডান, ওকে। এরপর এটার সাইজটা আমরা একটু বাড়ায় দিচ্ছি। তারপর রাইট অপশনে ক্লিক করে আমরা ফন্টে চলে আসব। তো এই ফন্টে চলে আসবে, এটার উপর ক্লিক করে দেব। তো এরকম একটি পাতা চলে আসবে। এরপর এটাকে এভাবে রোটেট করে নেব এবং এই জায়গায় ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অলরাইট, এরপর আবারও লেয়ারে ক্লিক করব। তারপর এই অপশনটিতে ক্লিক করে আর এবং উপরে জি এটাকে মার্জ করে নেব। এতটুকু হয়ে গেলে আমরা এখানে আবারও টেক্সটে ক্লিক করব, নতুন আরও একটি টেক্সট নিয়ে নেব। তারপর এটাকে ডিলিট করে আমরা এখানে লিখব ও। এটার সাইজটি আমরা ইনক্রিজ করে দেব। তারপর ফন্টে চলে আসব, এখান থেকে আমরা এই ফন্টটি ইউজ করব। তারপর এটাকে আরও একটু বাড়ায় দিচ্ছি। এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনারা টু ব্যাক অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কালারে চলে আসব, এখান থেকে আমরা কালারটি সিলেক্ট করে নেব ব্ল্যাক। তারপর রাইট অপশনে ক্লিক করে দেব। এরপর আরে ক্লিক করব, এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করে এটারও কালারটি আমরা এনাবল করে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। তারপর আরও একটু নিচে চলে আসবো, এখানে আমরা অপশন পেয়ে যাবো স্ট্রোক। তো আমরা এখানে ক্লিক করে এটাকে এনাবল করে স্ট্রোক হালকা বাড়াই দেব। 5 পর্যন্ত বাড়াই দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করে দিবেন। এরপর লেয়ারে ক্লিক করে ও এবং আর এই দুইটাকে মার্জ করে নেব। গাইস, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে আবারও নিচে চলে আসবো। এরপর ইরেজ কালার অপশনে ক্লিক করে এটাকে এনাবল করে দেব। তারপর নিচে যে স্কেলটি থাকবে এটাকে আমরা হালকা একটু বাড়াই দেব। তারপর রাইট অপশনে ক্লিক করে দেব এবং লেয়ারটিকে ক্লোজ করে দেব। তারপর উপরে প্লাজার আইকনে ক্লিক করে আবার একটি শেপ নিয়ে নেব এবং এই শেপটিকে আমরা এখানে যে কোনো জায়গায় অর্থাৎ আর অথবা ও এই দুইটার যে কোনো একটার উপর আমরা এইভাবে একদম ছোট্ট করে বসায় দেব এবং নিচ থেকে কালারটি রাখবো ব্ল্যাক। তারপর রাইট অপশনে ক্লিক করে লেয়ারে ক্লিক করব এবং উপরের দুইটি লেয়ারকে আমরা মার্জ করে নেব। তারপর কালারে ক্লিক করে এটাকে এনাবল করে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী গ্রেডিয়েন্টটিকে সাজিয়ে নেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এরপর পি যে লেটারটি থাকবে এটার উপর ক্লিক করবেন। তারপর এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে কালারে চলে আসবেন এবং গ্রেডিয়েন্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তো আমাদের গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে রাইট অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই অপশানটিতে ক্লিক করব। তারপর ট্রান্সপারেন্ট অপশানে ক্লিক করব। এরপর শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে দিতে হবে। তারপর আল্ট্রা এইচডি করে এই ফটোটিকে সেভ করে নেব। গাইস ফটোটি সেভ করে নেওয়ার পর আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এবং গুগলে চলে আসব। এখানে আমরা সার্চ করব photopio.com। এতটুকু লিখেই সার্চ করে দিবেন, তাহলে কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এটার উপর ক্লিক করে দেব। তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। পিসিতে যে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করা হয় সেটা কিন্তু এখানে অনলাইন ভার্সন, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে মোবাইলে ইউজ করতেছি। অনেকে আবার কমেন্ট করবেন ভাই আপনি তো পিসিতে দেখাচ্ছেন। তো দেখুন এটা কিন্তু আমার মোবাইল, ঠিক আছে। আর আমি মোবাইলটিকে রোটেট করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব এই কর্নারে। আর এই ফাইলে ক্লিক করার সময় আপনারা লক্ষ্য করবেন উপরে কিন্তু একটা হোম বাটন রয়েছে। এখানে যদি আপনারা চাপ পড়ে যায়, আপনাদের আঙুলটা পড়ে যায়, তাহলে কিন্তু একদম ব্যাক চলে আসবে এবং আবার আপনাদের শুরু থেকে কাজগুলো করতে হবে। তো যাই হোক আমরা এখন ফাইলে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে ওপেন, এরপর নিচে ফাইল অপশন চলে আসবে, আবারও ফাইলে ক্লিক করে দিতে হবে। তারপর উপরে 3 লাইনে ক্লিক করে আমি এখান থেকে আমার ফোন মেমোরিটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে একটি ফোল্ডার খুঁজে বের করতে হবে, পিএসডি ফাইল। তো আমি এই ফোল্ডারে এই ফাইলটি রেখেছি। তো আপনাদের এই ফাইলটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনাদের যেই ফোল্ডার ডাউনলোড হবে সেই ফোল্ডারটি ওপেন করবেন এবং এখান থেকে এই ফাইলটিকে এখানে ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, একটু ওয়েট করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পিএসডি ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন লেয়ার্স। তো লেয়ার্সগুলো এগুলো কিন্তু সিলেক্ট করা থাকবে। আর আপনারা যদি ফোনটিকে সোজা করে নেন তাহলে কিন্তু লেয়ারটা অন্য জায়গায় আসবে, এভাবে আসবে। আর আপনারা রোটেট করে কাজগুলো করবেন তাহলে কিন্তু সুবিধা হবে। তো ফাইলটি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসব। ইয়োর লোগো একটা অপশন পেয়ে যাব, এটা সিলেক্ট করা থাকবে। তারপর উপরে আরও একটি লেয়ার পেয়ে যাব, এখানে ক্লিক করব এবং স্ক্রল করে নিচে চলে আসব। এখান থেকে স্মার্ট অবজেক্টে ক্লিক করব। তারপর ওপেন এডিট এখানে ক্লিক করে দেব। তারপর আমরা যদি এইদিকে স্ক্রল করি তো দেখতে পারবো এখানে কিন্তু লেখা আছে ইয়োর লোগো। তো আমাদের এখানে আমাদের লোগো অ্যাড করতে হবে। এর জন্য আমরা উপরে এভাবে স্ক্রল করে উপরে চলে আসব এবং ফাইলে ক্লিক করব। তারপর ওপেন অ্যান্ড প্লেস এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর ফাইল, এরপর উপরে 3 লাইন, তারপর এখান থেকে ইমেজ। এরপর আমাদের এখানে ফোল্ডারগুলো শো করবে। তো আমরা যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে কাজটি করছিলাম তো আমাদের পিক্সেল ল্যাবে ফটোটি রয়েছে। তো আমরা পিক্সেল ল্যাব ফটোটি ওপেন করে নিলাম। এরপর আমি এখান থেকে এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি পিএনজি ফটোটি চলে আসছে। আর আগের ফটোগুলো রয়েছে, তো আমরা আগের ফটোগুলোকে ডিলিট করে দেব। এর জন্য আমরা এখান থেকে প্রথমে এটা সিলেক্ট করে নেব। তারপর এই যে দেখতে পাচ্ছেন কর্নারে একটা ডিলিট বাটন, এখানে ক্লিক করে দিবেন, এটা ডিলিট হয়ে যাবে। তারপর এটা সিলেক্ট করে এটাকেও ডিলিট করে দিবেন। জাস্ট আমরা যেই ফটোটি এখানে অ্যাড করলাম সেই ফটোটি এখানে রাখবেন, ঠিক আছে। তারপর আপনারা যদি এই পিএনজি লোগোটিকে একটু বড় বা ছোট করতে চান এর জন্য আপনারা এখান থেকে ট্রান্সফর্ম কন্ট্রোল এটাকে সিলেক্ট করে দিবেন, টিকমার্ক করে দিবেন, তাহলে একটা স্কেল চলে আসবে। এরপর আপনারা এই কর্নারগুলো ধরে এটাকে ছোট বড় বা এদিক সেদিক করতে পারবেন, মুভ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি এইভাবে। অলরাইট, এরপর আমরা আবার উপরে চলে আসব। তারপর এখান থেকে ফাইলে ক্লিক করব। এরপর এখান থেকে সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে এই অবস্থায় কিছুক্ষণ থাকবে। আর আপনার ফোন যদি হাই কোয়ালিটির হয় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে 3D গ্লাস উইন্ডো এখানে আমরা ক্লিক করে দেব। এই জায়গাটিতে একবার ক্লিক করে দিয়ে এখানেও আমরা একটু ওয়েট করব। তো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের লোগো ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য আবার আমাদের ফাইলে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনারা এই ফরম্যাটগুলোতে সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে জেপিজি এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর কোয়ালিটি এখান থেকে 100 করে দিবেন এবং সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো গাইস কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।